নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো যেমন সহজ বানানো তেমনই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর। চলো তাহলে সব বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আজকে আমি কুঁদরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে বেশ কিছুটা টাটকা কুঁদরি নিয়ে নিচ্ছি। সবের প্রথম কুঁদরিটাকে আমি কেটে নেব। কুঁদরিটাকে কেটে ধুয়ে নিয়েই ফিরে আসছি, তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। দেখো, কুঁদরিটা কেটে ধুয়ে ঝুড়ির মধ্যে রেখেছি, পুরো জলটা ঝরে গেছে। এখন কুঁদরিগুলোকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই কুঁদরির সাথে আমি দেব একটা আলু। আলুটাকেও কেটে ধুয়ে একটা আলাদা ছোটো বাটিতে করে রেখেছি। আর এর সাথে দেওয়ার জন্যে নিয়ে নিয়েছি টমেটো। আমি এখানে ছোট সাইজের দুটো গোটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা তোমরা স্কিপ করে দেখো না, পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে এইভাবে রান্না করলে রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। আর এটা দিয়ে ভাত, রুটি, মুড়ি সব কিছু খেতে দারুণ লাগবে। চলো এবার রান্নাটা দেখো। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম তেল। এবার তেলটাকে একটু গরম হতে দেবো, ততক্ষণে খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দেবো এবার আলুগুলো। আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে আলুগুলোকে নাড়াতে থাকবো। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছিল, সেই জন্যে গ্যাসের ফ্লেমটাকে এখন একেবারে মিডিয়ামে করেছি। মিডিয়ামে করে ভালো করে এবার আলুগুলোকে ভেজে নেব। আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো। কোনো পেঁয়াজ, রসুন, আদা, অন্য কোনো মশলা দেব না। কিভাবে রান্না করব সেটা কিন্তু তোমরা দেখো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছি। সব আলুগুলো তোলার পর এই তেলেই দিয়ে দেবো অল্প কালো সরিষা, আর দেব দুটো শুকনো লঙ্কা। 1 মিনিট ভালো করে লঙ্কা আর সরিষাটাকে ভেজে নেব। সুন্দর লঙ্কা থেকে সেন্ট বেরোচ্ছে, এবার দিয়ে দেবো এতে কুঁদরিগুলো। সব কুঁদরিগুলো একেবারেই দিয়ে দিলাম। কুঁদরিগুলো অনেকটাই আছে, সেই জন্যে ভালো করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, যাতে তেলটা সব কুঁদরির গায়ে ভালো করে লাগে। ভালো করে কুঁদরিটা নাড়ানো হয়ে যাবার পর এবার কুঁদরিটাকে একটু ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে। 2 মিনিট মতো বাদেই আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। আগে খুন্তি দিয়ে একটু ভালো করে কুঁদরিটাকে নিচ থেকে উপর পর্যন্ত উল্টে পাল্টে নাড়াতে থাকব। কুঁদরিটাকে ভালো করে নাড়ানোর পর এবার আমি কুঁদরিতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব লবণের পরিমাণে অল্প একটু চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে কুঁদরিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকব। এরপর এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়োটাকে কুঁদরির সাথে নাড়াতে থাকব। এতে করে হলুদ লঙ্কার গুঁড়োটাও ভাজা হবে, কুঁদরিটাও একটু ভালো করে ভাজা হবে। ভালো করে হলুদ লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর কুঁদরির সাথে কুঁদরিটা এবার ঢেকে দিচ্ছি আবার একটু। গ্যাসটাকে একেবারে কমিয়ে রাখলাম। গ্যাসটাকে একেবারে কমিয়ে রেখে আমি যে টমেটোটা ছোট করে কেটে রেখেছিলাম, এই টমেটোটাকে এবার পেস্ট করে নেব। পেস্ট করে দিলে কুঁদরির রেসিপিটাতে গ্রেভিটা বেশ সুন্দর হবে। চলো এটা পেস্ট করে নিই। দেখো, কুঁদরিটা পেস্ট করে নিয়েছি। গোটা কুঁদরি কুচি কুচি করে দেওয়ার থেকে পেস্ট করে দিলে কিন্তু রেসিপিতে বেশি টেস্টি হয়। এবার কড়ার ঢাকনাটা আগে সরাচ্ছি,
আগে খুন্তি দিয়ে একটু কুঁদরিটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো, কারণ টমেটো পেস্ট করতে গিয়েছিলাম ততক্ষণ কুঁদরিটা নাড়ানো হয়নি। মাঝখানে একটু জায়গা করে নিলাম, এই জায়গাতেই দিয়ে দেবো পুরো টমেটো পেস্টটা। ওইখানে তেল আছে, সেই জন্যে আগে একটু ওইখানে নাড়িয়ে নিলাম টমেটো পেস্টটাকে, তারপর পুরো কুঁদরির সাথে মিশিয়ে নাড়াতে থাকবো। আর এই সময়ই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে আলু কুঁদরি শুদ্ধ সব কিছুকে মেশাতে থাকবো। ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ছোট বাটি মেপে আমি এখানে জল দিচ্ছি। এই রেসিপিটা তো ঝোল রাখবো না, সেই জন্যে মিডিয়াম জল দেওয়ার পর খুন্তি দিয়ে সাইজ করে এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে এবার বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। দেখো কুঁদরি আলুর তরকারিটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু আগে ভালো করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেখে নেওয়ার পর আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার দেখো নিচ্ছি সরিষা। আমি এখানে চা চামচের মাপে 2 চামচ নেব হলুদ সরিষা, আর নেব চা চামচের মাপে 1 চামচ কালো সরিষা। এবার এই 3 চামচ সরিষাকে আমি ভালো করে শিলে বেটে নেব। সরিষাটা শিলে বেটে নিয়েই ফিরে আসছি। দেখো সরিষাটাকে সুন্দর করে বেটে নিয়েছি। এই সরিষা বাটাটা দিয়ে কুঁদরিটা রান্না করলে ভীষণ টেস্টি হয়। সবসময় একই রকম মশলায় না রান্না করে এইভাবে একবার রান্না করে দেখো। সরিষা বাটাটা রেখে দিয়ে কড়ার ঢাকনাটা খুললাম। আগে একটু ভালো করে আলু কুঁদরিটাকে নেড়ে দিলাম, এখনও কিন্তু কুঁদরি সেদ্ধ হতে দেরি আছে। এবার দিয়ে দেবো সরিষা বাটাটা। সরিষা বাটাটাকে খুন্তি দিয়ে তরকারির মধ্যে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারে কমানো থাকবে। প্রায় মিনিট 4 মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা খুললাম। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কুঁদরি আলু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু তরকারিটাকে নেড়ে মাখো মাখো করে নিলাম। তরকারিটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আজকের এই তরকারিটা কিন্তু আমি বানালাম রুটিতে খাওয়ার জন্যে, তবে এটা কিন্তু ভাত মুড়ি সবের সাথে দারুণ লাগবে। এবার এটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা অনেকটাই, সেই জন্যে একটা বড় স্টিলের জায়গার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, এই নিরামিষ আলু কুঁদরির তরকারিটা এতটাই সুস্বাদু হয়, একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো। কুঁদরির অনেক রকম রেসিপি খেয়েছো, একবার এইভাবে হলুদ সরিষা কালো সরিষা আর টমেটো দিয়ে রান্নাটা করে দেখো, দুর্দান্ত টেস্টি হয়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে আমার দেখানো পদ্ধতিতে সবাই একবার হলেও বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।